হাইপার পিগমেন্টেশন শরীরের বিভিন্ন অংশ সহ মুখের বিভিন্ন জায়গায় ছোপ ছোপ কালচে দাগ। আজকে এ ব্যাপারে কিছু আলোচনা করব। আসসালামু আলাইকুম, আমি ডক্টর ফারজানা নাস, সিনিয়র কনসালটেন্ট হিসেবে কর্মরত আছি লেজার মেডিকেল সেন্টারে ক্লিনিক্যাল এবং অ্যাস্থেটিক ডার্মাটোলজি বিভাগে। হাইপার পিগমেন্টেশন কেন হচ্ছে সেটা জানার আগে আসুন একটু বিস্তারিতভাবে জানি হাইপার পিগমেন্টেশন আমাদের কিভাবে হচ্ছে। আমাদের ত্বকে মেলানোসাইট বলে এক ধরনের কোষ থাকে, যার কাজ হলো মেলানিন নামক এক ধরনের রঞ্জক পদার্থ সৃষ্টি করা, যা কিনা আমাদের ত্বকের কালারের জন্য দায়ী থাকে। অর্থাৎ আপনার ত্বক উজ্জ্বল ফর্সা হবে নাকি কালচে শ্যামবর্ণ হবে নাকি কালো হবে, সেটা সম্পূর্ণভাবে মেলানিন নামক এই রঞ্জক পদার্থটির উপরে নির্ভর করে থাকে। যদি কোনো কারণে মেলানোসাইট নামক সেলটি উদ্দীপিত হয়ে বেশি বেশি করে মেলানিন নামক এই রঞ্জক পদার্থটি তৈরি করে থাকে, তাহলে এই পিগমেন্টেশন বা হাইপার পিগমেন্টেশনের সমস্যায় আমরা ভুগতে পারি। এখন জানা যাক এই হাইপার পিগমেন্টেশন কারণ কেন হচ্ছে। প্রথমেই যে কারণটিকে আমরা উল্লেখ করতে পারি সেটি হলো সানলাইট এক্সপোজার, অর্থাৎ দীর্ঘ সময় যদি আপনি সানব্লক বা সানস্ক্রিন ছাড়া প্রখর সূর্যালোকে অবস্থান করেন, তাহলে আপনার শরীর ট্যান হয়ে যেতে পারে বা হাইপার পিগমেন্টেশন এই সমস্যায় আপনি ভুগতে পারেন। দ্বিতীয়টি হচ্ছে হরমোনাল ইমব্যালেন্স। আমাদের জীবনচক্রের বিভিন্ন সময়ে, বিশেষত বয়ঃসন্ধিকালে, একজন মা যখন গর্ভাবস্থায় থাকেন তখন, কিংবা তিনি যখন বাচ্চাকে বুকের দুধ পান করান সেই সময়ে, অথবা একজন মহিলা যখন মেনোপজের পর্যায়ে পৌঁছে যায়, অর্থাৎ তার মাসিক যখন পুরোপুরি বন্ধ হয়ে যায়, সেই সময়ে একটা হরমোনাল ইমব্যালেন্স হয়। সেই সময়ে শরীরের বিভিন্ন অংশ সহ মুখের বিভিন্ন জায়গায়ও কালচে ছোপ বর্ণের ধারণ করতে পারে। তৃতীয়টি হলো স্কিন ইনফ্লামেশন বা স্কিন ইনজুরি, অর্থাৎ আমাদের ত্বকের বিভিন্ন জায়গায় যদি বিভিন্ন রকমের সমস্যা দেখা দিতে পারে, অর্থাৎ যদি আপনার মুখে ব্রণ হয় অথবা একজিমা বা সরিয়াসিসের মতো বিভিন্ন রকমের সমস্যায় যদি আপনি ভুগে থাকেন, অথবা ত্বক যদি কোনো কারণে কেটে যায় বা যদি কোনো কারণে পুড়ে যায়, সেক্ষেত্রেও আপনার হাইপার পিগমেন্টেশন এই সমস্যাটি হতে পারে। পরবর্তী যেটি হলো সেটা হলো এজিং প্রসেস, অর্থাৎ বয়সের সাথে সাথে আমাদের মেলানোসাইট এই কোষ থেকে মেলানিন তৈরির এই প্রক্রিয়াটি আনইভেন হয়, অর্থাৎ এটি সর্বপর্যায়ে একই রকমভাবে থাকে না। সেক্ষেত্রেও শরীরের বিভিন্ন জায়গায় কালচে ছোপ পড়তে পারে। আরেকটি কথা না বললেই না, সেটি হচ্ছে বিভিন্ন রকমের মেডিকেশন, অর্থাৎ আপনি আপনার দৈনন্দিন জীবনে যে ওষুধ খেয়ে চলেছেন সেই ওষুধের কারণেও আপনার শরীরের বিভিন্ন জায়গায় কালচে ছোপ বর্ণ ধারণ করতে পারে। এগুলোর মধ্যে রয়েছে দীর্ঘদিন ধরে যদি আপনি কোনো অ্যান্টিবায়োটিক সেবন করে থাকেন, হরমোনাল কোনো ওষুধ নিয়ে থাকেন, অথবা ব্লাড প্রেশার কমানোর কোনো ওষুধ কিংবা অ্যান্টিসাইকোটিক কোনো ড্রাগ যদি আপনি গ্রহণ করে থাকেন, সেটিও আপনার পিগমেন্টেশনের জন্য দায়ী থাকতে পারে। এর পরবর্তীকালে যে কারণটিকে আমরা উল্লেখ করতে পারি সেটি হলো জেনেটিক ফ্যাক্টর, অর্থাৎ জিনগত কারণে বা ফ্যামিলি হিস্ট্রির কারণে অনেকের দেখা যায় মুখে মেস্তা বা ফ্রিকলসের মতো বিভিন্ন রকমের পিগমেন্টারি চেঞ্জ পরিলক্ষিত হয়। এছাড়া বিভিন্ন সময়ে যদি আপনার স্কিন কোনো অ্যালার্জিক কোনো রিয়াকশানের কবলে পড়ে, অথবা ফেসে কোনো একটি ক্রিম আপনি অ্যাপ্লাই করলেন, সেটার অ্যালার্জিক রিয়াকশানের কারণেও কিন্তু আপনার শরীরে, পার্টিকুলারলি মুখে আপনার পিগমেন্টেশনের এই সমস্যাটি হতে পারে। এছাড়া দীর্ঘমেয়াদী বিভিন্ন রকমের অসুখ, যেরকম অ্যাডিসন্স ডিজিজ অথবা হেমোক্রোমাটোসিস, এই সমস্ত সমস্যার কারণেও কিন্তু পিগমেন্টেশনের সমস্যা কম বেশি অনেকে ভুগে থাকেন। কি কি পদক্ষেপ নিলে এই পিগমেন্টেশন থেকে আমরা মুক্ত থাকতে পারবো বা এখান থেকে আমরা এই পিগমেন্টারি চেঞ্জ থেকে আমরা বেরিয়ে আসতে পারবো? প্রথমেই উল্লেখ করতে হবে, আগে আপনার যে সমস্যাগুলোর কারণে পিগমেন্টেশন হচ্ছে সেটাকে চিহ্নিত করতে হবে। সেজন্য একজন বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হতে হবে এবং সেই মোতাবেকই আপনাকে জীবনযাত্রায় চলতে হবে। অর্থাৎ আপনার যদি কোনো সিস্টেমিক ডিজিজ থাকে, সেই ডিজিজটি আপনাকে ভালো করতে হবে, অথবা যেই মেডিকেশনের কারণে আপনার পিগমেন্টেশন হচ্ছে সেটার সাবস্টিটিউট অথবা সেটার বিকল্প কোনো মেডিকেশন আপনাকে গ্রহণ করতে হবে। যে ট্রিটমেন্টটি বর্তমানকালে পিগমেন্টেশনের ক্ষেত্রে খুবই জনপ্রিয় সেটি হলো কেমিক্যাল পিলিং,
অর্থাৎ বিভিন্ন রকমের কেমিক্যাল বিভিন্ন পার্সেন্টেজে আমরা পেশেন্টের ফেসে বা বডিতে অ্যাপ্লাই করি, সেক্ষেত্রেও দেখা যায় যে খুব ভালো একটি রেজাল্ট আমরা খুব দ্রুততম সময়ের মধ্যে পেশেন্টকে দিয়ে থাকতে পারি। পরিশেষে একটি জিনিস আমি উল্লেখ করতে চাই, অনেক সময় আমাদের মহিলাদের মুখে যখন কোনো রকমের কোনো পিগমেন্টারি চেঞ্জ আসে, অর্থাৎ কালারের কোনো ভ্যারিয়েশন আসে বা কালচে ছোপ ছোপ পড়ে, অনেকেই অতিরিক্ত কারণে ওই জায়গাটায় অতিরিক্ত ঘর্ষণ করে বা বিভিন্ন রকমের ঘরোয়া কোনো উপকরণ সেই জায়গায় অ্যাপ্লাই করে থাকে। এক্ষেত্রে দেখা যায় যে তার পিগমেন্টেশন আরও বেশি গাঢ় হয়ে যায়। দেখা যায় যে এই ঘরোয়া উপকরণগুলো বা অতিরিক্ত ঘর্ষণের কারণে তার ত্বকের উপরিভাগ খুব দ্রুত ক্ষয়প্রাপ্ত হয় বা আঘাতপ্রাপ্ত হয় এবং সেক্ষেত্রে এই পিগমেন্টারি চেঞ্জটি আরও বেশি পরিলক্ষিত হয়।